পিএসজির হয়ে নিজের শেষ মৌসুমটা স্মরণীয় করে রাখতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ডটমুন্ডের কাছে 1-0 গোলে হেরে 2 লেগ মিলিয়ে 2-0 ব্যবধানে পিছিয়ে থেকে নিজের ইউরোপ যাত্রার সমাপ্তি ঘটালেন এই ফরাসি তারকা। হতাশার গল্পে আবারও পিএসজি, সাথে শেষ হলো পিএসজির হয়ে এমবাপ্পের ইউরোপিয়ান অধ্যায়। পার্ক দ্য প্রিন্সেসে ডটমুন্ডের কাছে হেরে অপ্রাপ্তির খাতাটা পূরণই করতে পারল না প্যারিসিয়ানরা। এই মৌসুম পরই পিএসজির সাথে সম্পর্ক ছিন্ন করবেন এমবাপ্পে, তাই নিজের শেষ মৌসুমে দলকে দুহাতে ভরিয়ে দিতে চেয়েছিলেন এ ফরাসি তারকা। অথচ ডটমুন্ডের বিপক্ষে কোনো লেগেই জাদুকরি কিছু করতে পারেননি এ বিশ্বকাপজয়ী স্ট্রাইকার। সেমির দ্বিতীয় লেগে 87 মিনিটে তার শট কোবেলের হাত ছুঁয়ে লাগে ক্রসবারে। এছাড়া বাকিটার সময় এমবাপ্পেকে খুব একটা বিপজ্জনক মনে হতেই দেয়নি ডটমুন্ড ডিফেন্ডাররা। তার আগে 50 মিনিটে গোল হজম করে অধরা স্বপ্ন থেকে ছিটকে যায় প্যারিসিয়ানরা। আর 11 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি এমবাপ্পের বিদায় উৎসবেও পানি ঢেলে দেয় জার্মানির হলদে পাখিরা। অথচ ম্যাচে গোলের সুযোগ কম পায়নি পিএসজি, কিন্তু ভাগ্যবোধ হয় কিলিয়ানদের সঙ্গে ছিল না। 2 অর্ধ মিলিয়ে মোট 4 বার পোস্ট ও ক্রসবারে লেগেছে পিএসজি শট। ডটমুন্ডের বিপক্ষে এমন হারের দায় নিজের কাঁধে নিয়েছেন এমবাপ্পে। ফরাসি এই তারকা বলছেন তিনি দলের জন্য যথেষ্ট কিছু করতে পারেননি। পিএসজির জন্য চ্যাম্পিয়ন্স লিগ এক আক্ষেপের নাম হয়ে রইল। ফরাসি লিগে রেকর্ড 12 বারের চ্যাম্পিয়নরা এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিল, একবার হেরেছে ফাইনালেও। এখন পিএসজির সাথে মৌসুম শেষে আদতে কোথায় গিয়ে মাথা গুঁজবেন এমবাপ্পে, সেই অপেক্ষাতেই এখন ফুটবল বিশ্ব। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।